নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন যে জাহান্নামের আগুন সবচাইতে প্রজ্বলিত আগুন। আল্লাহু আকবার বলে। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের অন্য আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়া বলেন, এই ইমানওয়ালারা, এই ইমানদার বান্দা বান্দিরা, এই আমার আদরের ইমানওয়ালা ইমানদার বান্দা বান্দিরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো এবং তোমাদের আপনজনদেরকে আগুন থেকে বাঁচাও। নিজেরাও বাঁচো, আপনজনদেরকে কি করো? আগুন থেকে বাঁচাও। কোন আগুন? আইলিল জাহান্নাম, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার আসেন, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবো কিভাবে, আহালকেই বা বাঁচাবো কিভাবে? কথা বলেন ঠিক না? জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবো কিভাবে? এই বাবা, জাহান্নামের আগুন থেকে নিজে এভাবে বাঁচবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলে, এই ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। কি করার মতো? এমন ভাবে ভয় করো যে আল্লাহকে ভয় করলে নামাজ পড়া যায়। কি পড়া যায়? 5 ওয়াক্ত নামাজ পড়া যায়। আল্লাহকে এমন ভাবে তোমরা ভয় করো যেইভাবে ভয় করলে রমজান মাসের রোজা রাখা যায়। আল্লাহকে তোমরা এমন ভাবে ভয় করো যেই ভয় করলে হারাম থেকে বাঁচা যায়, হালাল খাওয়া যায়। কি খাওয়া যায়? এই বাবা, এমন ভাবে ভয় করো যেই ভয় করলে তোমার উপরে যাকাত ফরজ হইলে যাকাত দেওয়া যায়। এই বাবা ইমানদার, আল্লাহকে ভয় করো, যেই বান্দা আল্লাহকে ভয় করবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যেই বান্দা আল্লাহকে ভয় করবে ওই বান্দাটা আল্লাহর কাছে সম্মানিত হয়ে যাবে। আর সেই আগুন থেকে বাঁচার মাস হলো রমজানুল মাহিনা, এই পবিত্র রমজান মাস। সুবহানাল্লাহ বলেন। এই রমজান মাস এমন একটা মাস যেই মাসের ভিতরে আল্লাহ পাক জাহান্নামকে নিভায়া রাখছেন। যত জাহান্নামী আছে, জাহান্নামীদের জাহান্নাম স্থগিত। যে রমজান মাসে আল্লাহ পাক কি করবে না? জাহান্নামে আল্লাহর বান্দাকে পুরাবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কত মায়া করেন, কত দয়া করেন, কত ভালোবাসেন তার বান্দাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। এই বাবা, আমার আপনার সন্তান, আজকে আমিও যদি তাকাই, আমার আপনার অবস্থা হলো এমন, আমি আপনি ইমানদার মুমিন মুসলমান, কিন্তু আল্লাহর দেয়া যেই নিয়ম নীতি, নবীর যেই সুন্নাহ, আল্লাহর হুকুম আর নবীর তরিকার ভিতরে আমার আপনার চলা নাই। এই বাবা, চলবো কিভাবে? চলার জন্যে যে ইলম দরকার, সেই ইলমের আমার আপনার ভিতরে নাই। আল্লাহর পথে চলবো, আল্লাহর জাহান্নাম থেকে যে বাঁচবো, বাঁচার যে কি দরকার? ইলম। কি দরকার? ইলম দরকার। সেটাও আমার জানা নাই। থাকবো কিভাবে? আমার আপনার হায়াতের জিন্দিগি শেষ হয়ে গেছে, আজ পর্যন্ত আমি আপনি এমনও আছি কিছু মানুষ যে 6টা 7টার বাপ হইছি, কিন্তু ফরজ গোসলটা কিভাবে, এটা কি করে না? অনেক আছে ফরজ গোসল, ফরজ গোসল 6 সন্তানের বাপ হয়ে গেছে, কিন্তু ফরজ গোসলের নিয়ম এমন অনেক ভাই আছে। মাফ করবেন, কষ্ট পায়েন না কেউ, আমি বোঝানোর জন্য বলতেছি। অথবা এমন হয়ে গেছে 40 বছর হয়ে গেছে, দাড়ি পাইকা গেছে, এখনো সূরা ফাতিহা, আত্তাহিয়াতু আর দুরূদ শরীফ ঠিক করে নাই। নামাজের নিয়ম কানুন সে জানে না। এমন অনেক ভাই আছে, দাঁড়ায়া দাঁড়ায়া কি পড়বে সেটাও বুঝে না।
এই বাবা, আমি আপনি যে আল্লাহর কাছ থেকে বাঁচবো, আল্লাহর গোলামি করব, এই করার জন্য যে এলেম দরকার, সেই এলেমও আমার আপনার জানা নাই। এমন কি 3 দিন তাবলিগে সময় দিয়া অথবা হক্কানি উলামায়ে কেরামের সোহবতে গিয়া 3 দিন বা 7 দিন সময় দিয়া যে আমল আখলাকগুলি ঠিক করব, সেই সময়ও আমার নাই। বরংস আরো আলেম উলামার ব্যাপারে আরো বিদ্যাঙ্গুলি, যে আলেমের কাছে গেলে কি হবে, আলেমের কাছে বয়ে থাকলে কি কোনো লাভ আছে? বলে হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন, হুজুর বলতেছিলেন যে উলামায়ে কেরামের মজলিস বড় দামি মজলিস, উলামায়ে কেরামের কাছে যারা যাবে তাদের ভিতরে এলেম পয়দা হয়ে যাবে। এই বাবা, আলেম উলামার কাছে গেলে আল্লাহকে স্মরণ আসে। কাকে স্মরণ আসে? খুদা ইয়াদ আতি হে, खुदा याद आती है जिनको देख कर ओ नूर के पुतले, नबूवत की वारिस है यही है जिल्ले रहमानी, रहे दुनिया पे लेकिन बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो, फिरे दुनिया पे हरगिज न कपड़ों को लगे पानी। আলেম ওলামার কাছে গেলে দিলের ময়লা পরিষ্কার হয়। এ কারণে আল্লাহর নবী বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। আল্লাহর নবী বলেন, উলামায়ে কেরামের মজলিস তোমাদের জন্য বড়ই দামি। উলামায়ে কেরামের কাছে যাব, গেলে জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে সেই ইলম আল্লাহ পাক আমাদের ভিতরে ঢেলে দিবে। কারণ উলামায়ে কেরামের কাছে গেলে নামাজ দেখব, তার কাছ থেকে সূরা শিখব, ওযু শিখব, পবিত্রতা শিখব। ঠিক না বেটি? এই বাবা, পবিত্রতা যদি শিখতে হয়, বাবার কাছে গাজা বাবা, তালা বাবা, আরো যত বাবা সাবা আছে, আসেনি? এই বাবা, মানুষ এখন বাবার কাছে যায় কিন্তু আলেমের কাছে যায় না। শরীরের ভিতরে দুর্গন্ধ করে, গন্ধ লাগে, গন্ধ, তার কাছে যায় কিন্তু আতরের ঘ্রাণ করে আলেমের কাছে মানুষ যাইতে চায় না। গেলে যে ওই জাহান্নাম থেকে বাঁচতে পারবো, এ কারণে যায় না। মানুষ তো এখন বুঝে না, যদি বুঝতো তাইলে গাজা বাবার, তালা বাবার কাছে গিয়ে মুড়ি দিত না। মুরিদ যদি হইতো তাইলে চরমুনের কাছে হইলে, মুরিদ যদি হইল হক্কানি উলামায়ে কেরামের কাছে হইল, মুরিদ যদি হইতো তাইলে অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী এমন যোগ্য বুজুর্গ আলেমে দিন যারা আছে বাংলাদেশে, তাদের কাছে হইতো। আজকে আমরা আলেমও চিনি না, জালেমও চিনি না। চিনবো কিভাবে? আলেম জালেম চিনার তো সেই ইলম আমার আপনার ভিতরে। এই বাবা, বলতেছিলাম, আল্লাহ পাক বলতেছেন, নিজেও আগুন থেকে বাঁচো, তোমার আহালদেরকে, সবাই বলেন, নিজেও আগুন থেকে বাঁচো, তোমার আহালদেরকে বাঁচাও। তাইলে নিজে বাঁচা, আহালকে বাঁচা। এই নিজে বাঁচার উপায় হলো যে নিজে আগে আল্লাহর পথে আসতে হবে। কার পথে? আল্লাহ যেই পথে রাজি, আল্লাহ যেই পথে রাজি। এই বাবা, হিসাব করে মিলাও, আমাকে তোমাকে কি আল্লাহ পাক পছন্দ করে কিনা, আমাকে তোমাকে কি আল্লাহর সাথে দিদারের যোগ্য আমি তুমি হইতে পারছি কিনা, এটা নিজের হিসাব নিজে মিলান। তাইলেই বুঝে আসবে আল্লাহর সাথে সম্পর্ক আমি আপনি কতটুকু করছি। ইমানদারের উচিত কার সাথে সম্পর্ক করা? সবাই বলেন, কার সাথে সম্পর্ক করা? আল্লাহর সাথে। দেখেন, জমানার এক বুজুর্গ মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি এমন একজন বুজুর্গ ছিলেন